ডাক দিলা, নামাজ শেষ করলা, চোখের পানি তুমি ফালাইলা। মায়ুস না হো আহলে জমি, আপনি খতা সে তকদীর বদল जाती है मुझ तर की दुआ से। मायूस ना हो अहले जमी अपने खता से, तकदीर बदल जाती है मुझ तर की दुआ से। पापी तापी बांदा मुरा निराश जे ना होय, पापी तापी बांदा मुरा निराश जे ना होय। তপ্ত দুয়ার বদলতে তকদির পাল্টায়, তপ্ত দুয়ার বদলতে তকদির পাল্টায়। পৃথিবীর কেউ বাবা তোমাকে দেখলো না, একা একা নীরবে নিবৃত্তিতে তুমি ওযু করে তাহাজ্জুদের নামাজ কখনো পড়লা? পৃথিবীর সকল মানুষের চোখের আড়ালে এখন তুমি আছো। আল্লাহ তাআলা বলেন, ওই যে একা একা নীরবে নিবৃত্তিতে তুমি আল্লাহরে ডাকছিলা, তুমি সুবহানাল্লাহ বলছিলা, তুমি আল্লাহু আকবার বলছিলা, তুমি জাহান্নামের ভয়ে আমি আল্লাহর কাছে তুমি কান্নাকাটি করছিলা বান্দা। আল্লাহ তাআলা বলেন, এমন আমলটাও আল্লাহ তাআলা ওই পাল্লার মাঝে উঠাবে। যাররা থেকে যাররা পরিমাণ ভালো আমল আল্লাহ পাল্লার মাঝে উঠায়া তোমাকে ইনসাফের বিচার করবে। মন্দ যাররা থেকে যাররা মন্দ আমলের বিচারও বাবা তুমি পাইবা। এই জন্য আল্লাহর বান্দাকে বলবে, আল্লাহর বান্দাকে বলবে, ও ফেরেশতা, আমার এই উম্মতের আমল নামাটা তোমরা আবার একটু মাপতে পারো কিনা? পয়গম্বর বলেন, কয় দেখো আল্লাহ পাক আমল নামা মাপবে, এর ফাঁক দিয়া আমি একটা চিরিকুট, আমি একটা কাগজ এভাবে 4 খণ্ড করে 4 ভাঙ্গা দিয়ে আমি নেকের পাল্লার উপর রেখে দিব। যখন নেকের পাল্লার উপর আমি রেখে দিব, পয়গম্বর বলেন নেকের পাল্লাটা এটা ভারী হয়ে যাবে, আর আল্লাহর কুদরতে বদের পাল্লাটা এটা হালকা হয়ে যাবে। যেই মাত্র নেকের পাল্লা ভারী হবে, এখন তো জাহান্নামের ফেরেশতারা তাকে হ্যান্ডকাফ লাগিয়ে তাকে দাঁড় করিয়ে রেখেছিল। জাহান্নামের ফেরেশতারা পায়ের মাঝে বেড়ি পরিয়ে দাঁড় করে রেখেছিল। জাহান্নামের ফেরেশতা গলার মধ্যে তুক লাগাইয়া দাঁড় করিয়ে রেখেছিল। এখন সব কিছু একটা একটা করে খুলে যাবে। জান্নাতের ফেরেশতারা দাঁড়ায় থাকবে ডান দিকে আর বলবে, চলো জান্নাতের দিকে, চলো জান্নাতের দিকে। আজকে আল্লাহ তোমার জান্নাতের ফয়সালা করলো। ওই লোকটা বলবে, রাখো, জান্নাতে পড়ে যাব। আজকে যার কারণে আমি জান্নাতে যাচ্ছি তার পরিচয়টা তো আমার কাছে অস্পষ্ট রয়ে গেল। তার কি এই কৌশল রইল যার কারণে আল্লাহ আজকে আমাকে জান্নাতি বানাচ্ছে? জানতে চাই তার কাছে। জিজ্ঞেস করবে, কে আপনি, কি পরিচয় আপনার, আজকে এই বিপদের দিন আপনি আমার কাছে আসলেন? তখন বলবে, এই উম্মত শোনো, তুমি আমাকে চিনো না, আমি হলাম তোমার আখিরি পয়গম্বর, তোমার শ্রেষ্ঠ পয়গম্বর, তোমার এই বিপদের দিনে দরদি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়, তাহলে আমার তো জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছিল, কেন আজকে কিভাবে আমার জান্নাতের ফয়সালা করলেন? দেখো, দেখতেছো একটা কাগজ রাখলাম। হ্যাঁ দেখতেছি। একটা কাগজ রাখার কারণে তোমার আমলনামার পাল্লাটা আজকে ভারী হয়ে গেল, আর আল্লাহ তাআলা তোমার জান্নাতের ফয়সালা করলো। হ্যাঁ দেখলাম তো, এই চিরিকুটটা এটা কিসের? পয়গম্বর বলেন, দেখো, তুমি যে দুনিয়াতে আমার নামের উপর দুরূদ পড়তা, সকাল বেলায় দুরূদ পড়তা আর বিকাল বেলায় দুরূদ পড়তা, আজকে তোমার অন্যান্য যত আমল নামাগুলো আছে, এই আমল নামাগুলো যখন তোমার পাল্লার মাঝে দিয়ে আজকে মাপা হলো, তোমার বদ আমল নামা এতটাই ভারী ছিল যে এই নেকের আমলকে আজকে তলে ফেলে দিয়েছিল। কিন্তু চিন্তা করলাম, আমার কাছে যে দুরুদের আমলটা আমি রেখে দিলাম, দুরুদের যে সওয়াবটা আমি রেখে দিলাম,
আমি চিন্তা করেছিলাম এটা যদি কখনো আমার কোনো উম্মত বিপদগ্রস্ত হয়, তখন আমি সুযোগ বুঝে আমি তাকে কাজে লাগিয়ে দিব। ঠিকই তুমি বিপদে পড়ে গেলা। আমি তোমার ওই যে দুরূদগুলো তুমি দুনিয়াতে পড়েছিলে, সকাল বেলায় কিংবা সন্ধ্যা বেলায় একা একা কিংবা সংঘবদ্ধ হইয়া, যখন তুমি আমার নামের উপর দুরূদগুলো পড়েছিলে, আর এই দুরূদগুলো আমি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর রওজাতে নিয়া ফেরেশতারা উপস্থাপন করত, আমি এই সওয়াব গুলো রেখে দিলাম। পয়গম্বর বলেন, এই সওয়াব গুলো আজকে আমি তোমার নেকের পাল্লার মাঝে দাঁড় করায় দিলাম। মনে রাখবা উম্মত, শুধুমাত্র এই দুরুদের আমলটার কারণে আজকে আল্লাহ তোমার মতো জাহান্নামীকে জাহান্নাম থেকে নামটা কাইটা আজকে আল্লাহ তোমার জন্যে